তুমি কেমন মানুষ, তুমি সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ে দাও না। তোমাদের কাছে যখন মুয়াজ্জিনের আজান চলে যায়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, এই এলান শুনেও তোমরা নামাজের জন্য আসো না। তুমি কল্যাণ চাও একজন হুজুরের কাছে, তুমি কল্যাণ চাও একজন হাফেজ সাহেবের কাছে, তুমি কল্যাণ চাও নিজে টাকা কামাইলে কল্যাণ মনে করো না। না, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে চলে আসো, তুমি কল্যাণের দিকে চলে আসো। কিন্তু তুমি কল্যাণের দিকে আসতেছো না, তোমার পরিবারে তোমার জীবনে কল্যাণও থাকবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাগুলো নোট হিসাবে নেবেন, কারণ ওয়াজ আমরা বুঝি না, এই জন্য আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করি। এক লোকে বলেছে ভাই তোমার তো কান নিয়ে নিয়েছে, দৌড়াইতেছি, আমার কান আছে কি নাই সেটার দিকে খেয়াল করলাম না। অনেকক্ষণ দৌড়ানোর পরে দেখলাম আমার কান আমার জায়গায় আছে, আমার কান নাই। এখন দৌড়ানোটা কি আপনি আমার জন্য লাভ হলো নাকি লস হলো বলেন তো? কিছু কিছু মানুষ আছে ওয়াজ বুঝে না, তারা সমালোচনার দিকে দৌড়ায়, সমালোচনার দিকে দৌড়াইতে এই তার ঈমানটা কোন সময় চলে যায় সে নিজেও জানে না, চাইলেও সেই সমালোচনা থেকে ফিরে আসতে পারে না। তার জবানের পবিত্রতা নষ্ট হয়ে যায়, তার দেহের পবিত্রতা নষ্ট হয়ে যায়, তার লাইফটা পুরোটা লসে ভরপুর হয়ে যায়। এখন আপনি এখান থেকে আশুগঞ্জ পর্যন্ত দৌড়াইলেন, আপনি দেখলেন যে আপনার আশুগঞ্জে গিয়ে আপনার কান আছে, চিলে আপনার কান নাই। এখন কি আপনি এই গ্যাপটা পরিপূর্ণ করতে পারবেন? আবার দৌড়াই আসবেন, গেলেন দৌড়াইয়া আপনার লস হলো, আবার দৌড়াই আসলেন আপনার লস হলো। এই জন্য কেউ যদি বলে ভাই আপনার ছেলে কান নিয়ে নিয়েছে, আপনি দৌড়াইবেন না, আগে হাত দিয়ে দেখবেন কান আপনার দেহের মধ্যে আছে কিনা। কারণ হাত আল্লাহ দিয়েছে, বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। বিবেক বুদ্ধি থাকার পরেও যারা তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না, আল্লাহ বলেন শয়তান তাদের কলবে, শয়তান তাদের অন্তরে, শয়তান তাদের দেহে, শয়তান তাদের জবানে, শয়তান তাদের চোখে, নাকে, কানে প্রস্রাব করে দিয়েছে। দেখেন একটা আয়াতে যায় আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন হে বান্দা তোমরা আমার কি কি নিয়ামত অস্বীকার করতে পারবা? একটা চোখের প্রশংসা করে তুমি শেষ করতে পারবা? একটা হাত একটা আঙ্গুলের প্রশংসা করে তুমি শেষ করতে পারবা? একটা রিজিকের প্রশংসা করে তুমি শেষ করতে পারবা? পারবা না। তোমার যখন হাত আছে, একটা আঙ্গুল যদি কেটে যায় তুমি বুঝবা একটা আঙ্গুলের কত মূল্য। একটা হাত যদি তোমার অঙ্গ থেকে চলে যায় তুমি বুঝবা একটা হাতের কত মূল্য। একটা পা যদি তোমার দেহের থেকে চলে যায় তুমি বুঝবা একটা পায়ের কত মূল্য। এইভাবে যখন তোমার দেহটার মধ্যে রোগে ভরপুর হয়ে যায় তুমি বুঝবা সুস্থতা কত বড় মূল্যবান, সুস্থতা কত বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবা? এমন কি কেউ আছো পৃথিবীর বুকে আমার একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবা? একটা মাছ নদীর থেকে তুলতেছেন, নাচতেছে, মাছটাকে হাতে নিলেন, নিয়ে মাটির মধ্যে আছাড় দিলেন তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য। আল্লাহ বলেন আমি রাগান্বিত হয় নাই, তোমার জন্য সেটা হালাল করে দিয়েছি। তুমি এখন চিন্তা করো কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নিয়ামত আমরা কিভাবে দূর করি জানেন? এই যখন জবানের পবিত্রতা নষ্ট হয়ে যায়, চোখের পবিত্রতা নষ্ট হয়ে যায়, অঙ্গ পতঙ্গের দেহের সমস্ত কিছুর পবিত্রতা নষ্ট হয়ে যায়, সেই দেহের মধ্যে উজু হয় না। সেই দেহ দিয়ে আপনি উজু বানাইতেছেন বাহ্যিক দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যদি আপনি পানি দিয়ে উজু না করেন বা আপনি অসুস্থ থাকলে তায়াম্মুম না করেন আপনার উজু হবে না।
কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমার মধ্যে যদি হারাম থাকে, তোমার মধ্যে যদি গীবত থাকে, তোমার মধ্যে যদি কুরুফ থাকে, তোমার মধ্যে যদি হিংসা থাকে, তোমার মধ্যে যদি হারাম থাকে, তোমার মধ্যে যদি সুদ থাকে, তোমার মধ্যে যদি ঘুষ থাকে, তোমার মধ্যে যদি আরো খারাপ কাজ থাকে, অশ্লীল কাজ থাকে, জিনা থাকে, তোমার উজু, তোমার ইবাদত, তোমার বন্দিগি কোনো কিছু আমার আল্লাহর কাছে কাজে আসবে না। এই জন্য নিজেকে ঠিক রাখুন। অনেক সময় যদি আমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করি, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ইমাম সাহেব হুজুর এই এলাকায় আসার পরে 5 বছর কাছাকাছি হইতেছে, আমি তো আসলাম, অনেকে এসে গেছে, আমার পরে আরো আসবে, যতদিন পর্যন্ত মসজিদ আসবে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীতে যেমন কেহ চিরস্থায়ী থাকতে পারে না, আমি হুজুরের জন্য এই মহল্লা চিরস্থায়ী নয়। যতদিন রিজিক আমার নির্ধারিত আছে ততদিন থাকতে পারবো, তারপরে থাকতে পারবো না। এই যে আপনারা মসজিদের মধ্যে মুসল্লি আসলেন, আপনিও চিরস্থায়ী নয়, একদিন চলে যাইতে হবে। যেই জায়গায় যাবেন সেই জায়গার নাম হলো কবর জগৎ। কথা কোন ঠিক কিনা? আমি এই এলাকা থেকে চলে গেলেও আমার স্মৃতিগুলো থাকবে, আমার বাণীগুলো থাকবে। কেউ আমার বিপক্ষ বলবে, কেউ আমার পক্ষে বলবে। আমি যদি হক কথা বলে যাই, কিছু কিছু মানুষ বলবে না, ওই ইমাম সাহেব হুজুর হক কথা বলতো, সত্যের পক্ষে কথা বলতো, হালাল পথে কথা বলতো, হকের পক্ষে কথা বলতো, বাতিলদের বিরুদ্ধে বলতো। আমার প্রশংসা করে আপনি ভরপুর করবেন, আমার প্রশংসা গাইবেন, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ রাসূল আমার প্রতি খুশি হয়ে যাবে। তেমনি ভাবে আপনি মুসল্লি হয়ে এই মসজিদের মধ্যে যদি আসা যাওয়ার মধ্যে আপনার আচরণ ঠিক রাখতে পারেন, আপনার সাথী ভাই, আপনার মুসল্লি ভাই, আপনার জামাতি ভাই বলবে, আপনার নামটা যখন দেওবাড়িয়া মসজিদ থেকে হেলান হয়ে যাবে, অমুক ভাই অমুক বাড়ির মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার সঙ্গী ভাইয়েরা বলবে, আহা লোকটা কতই না ভালো ছিল, আমাদের সাথে নামাজ আদায় করত, আজকে সে দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়েছে। এ আমার দেওবাড়িয়ার বাইরে আল্লাহর কসম, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত তুমি আমল করেছো ওই আমলগুলো আল্লাহর কাছে তোমার সার্টিফিকেট হবে না। তোমার পার্শ্ববর্তী ভাইয়ের কথাগুলো ফেরেশতারা নোট করে তোমার নামে একটা সার্টিফিকেট বানাইয়া তোমার স্থানটা আমার স্থানটা জান্নাতের মধ্যে করে দিবে। জবান খুলে কি বলবো না একবার সুবহানাল্লাহ। এ ভাই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। আমার কথাগুলো শেষ করে দিব। ওয়াজ কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। কিছু মানুষের অ্যালার্জি হয়, মসজিদে আসলে ঢোকার সময় অ্যালার্জি শুরু হয়, আবার বাহির হওয়ার পরে আবার অ্যালার্জি শুরু হয় কিছু কিছু কথা নিয়ে। কারণ দেখবেন ভালো জিনিস সবাই খাইতে পারে না। এক লোক সারা বছর শীতল খায়, বিয়ের বাড়িতে গেছে, বিয়ের বাড়িতে যান না, বিয়াই কি করছে, দেশি মুরগ দিয়ে খাওয়াইছে। বিয়ের বাড়ি থেকে আইসা তার পেট খারাপ হয়ে গেছে। আইসা বলে পুত্রবধূকে, তো তোর বাবা আমাকে কি খাওয়াইছে, আমার তো ডাইরেক্ট হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, তোর বাবা তো আমাকে ভালো কিছু খাওয়াই নাই, দূষিত খাবার খাওয়াইছে। আসলে কি দূষিত খাবার খাওয়াইছে? তার পেট ভালো না, তার ভালো বুড়া খায়া অভ্যাস নাই, এই জন্য ভালো জিনিস তার পেটে সইছে না। এই জন্য যাদের ঈমান নাই, যাদের আমল নাই, যারা ভালো লোক না, তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা প্রবেশ করে না। আল্লাহ বলেন, কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের চোখে, আমি তাদের নাকে, আমি তাদের মুখে, আমি তাদের অঙ্গ প্রত্যঙ্গে দেহের মধ্যে মোহর মরে দিয়েছি। যত ধরনের ভালো কথাই তাদের কাছে উপস্থাপন করো না কেন, তাদের দেহের মধ্যে প্রবেশ করবে না। চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। তারা হইল ওই জাহান্নামের ইট পতঙ্গ, কীট পতঙ্গ। এক লোক 100 বছর সে নাফরমানি করেছে। হঠাৎ একটা লোক বলতেছে, হে নাফরমান, তুই যে সারা জীবন গুনাহ করতেছিস, হে নাফরমান, তুই যে সারা জীবন গুনাহ করতেছিস, তোর কি মরণের ভয় হয় না? তোর কি মরণের ভয় হয় না? তোর কি পরকালের ভয় হয় না? তোর কি পরকালের ভয় হয় না? নাফরমানের হৃদয়ের মধ্যে একটা জাগরণ এসে গেল, একটা কাঁপুনি এসে গেল। হায় হায়, আমাকে নাফরমান বলল, একটা মানুষ
দুনিয়ার বুকে আমাকে নাফরমান বলল, আমি সহ্য করতে পারলাম না, আমি মানিয়ে নিতে পারলাম না। কিন্তু যেই আল্লাহ আমাকে রহমতের উপর রেখেছে, মায়া করে বানাইছে, সেই আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে নাফরমান বলে ডাক দেয়, আমার গতি হবে কি? দুনিয়ার মানুষ আমাকে নাফরমান বলল, আমি আমার ঘরে জায়গা পেলাম। দুনিয়ার মানুষ আমাকে নাফরমান বলল, আমি আমার সমাজে জায়গা পেলাম। দুনিয়ার মানুষ আমাকে নাফরমান বলল, আমি আমার সকল কাজে আমি সুযোগ পেলাম। কিন্তু আল্লাহ যদি নাফরমান বলে, আমার জায়গাটা কোথায় হবে? আমি যদি আমার হাশেম ভাইকে বলি, ওনার নামটি আমি উল্লেখ করি, আমি যদি বলি ভাই আপনি খারাপ লোক, ওনার ফ্যামিলি ওনাকে ফেলে দিবে না, আপনারা ফেলে দিবেন না, আমার কথা কোনো কিছু যায় আসবে না। কিন্তু আল্লাহ যদি হাসরের দিন ওনাকে বলে খারাপ, ওনার স্থানটা জাহান্নামে হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই লোকটার কাঁপুনি ধরে গেল। সেই লোকটা চিন্তা করলো কিভাবে নাফরমানের কাতা থেকে নিজের নামটাকে বাতিল করা যায়। সে একজন সৎ লোকের কাছে পরামর্শ করলো, বলতেছেন অমুক জায়গায় একজন বুজুর্গ লোক আছে, যাও চলে যাও তওবার জন্য। এখন মানুষ আমরা তওবা করতে চাই না, আত্মহংকারের কারণে তওবা করতে চাই না, মাথা নিচু করতে চাই না, মনে করি সমাজের মধ্যে আমার চাইতে আর বড় কেউ নাই। ওই লোকটার কাঁপুনি ধরার পরে সে তওবা করার নিয়ত করলো। তওবা করতে যেই জায়গায় যাবে, সেই জায়গায় যাওয়ার আগে প্রতিমধ্যের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে জাহান্নামী ফেরেশতা আসলো তার লাশটাকে জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাতি ফেরেশতা আসলো তার লাশটাকে জান্নাতে নেওয়ার জন্য। বলতে পারেন হুজুর খারাপ লোকের কাছে আবার জান্নাতি ফেরেশতা আসে কেন? কারণ তার ভিতরে ছিল তওবার নিয়ত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার নিয়ত। প্রতিমধ্যে ওই দুই দল ফেরেশতা, জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতা ঝগড়া লেগে গেল। বলতে পারেন যে হুজুর ফেরেশতারাও ঝগড়া করে, তারা যেটা করে সেটা নেক ঝগড়া, আপনি আমার মতো মারামারি কিলাকিলি ফাটাফাটি করে না। তারা ঝগড়া করলে কোন পাত হবে না, তারা মহব্বতের ঝগড়া করে। একদল ফেরেশতা বলতেছে জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতি ফেরেশতারা বলতেছে জান্নাতে নিয়ে যাব। তারা যখন এই বলে ঝগড়া শুরু করে দিল, আল্লাহ এহলান পাঠায়া দিল, তোমরা কি করো? রাস্তা মাপো, সময় মাপো। যদি সে তওবার রাস্তাটা বেশি হয় তাহলে তোমরা জান্নাতে নিয়ে যাবে, আর যদি সে তওবার রাস্তাটা কম হয় তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সমাধানের পথ আসছেনি। মাপামাপি করে দেখলো যে তওবার পথটা কম, জান্নাতি ফেরেশতারা মানলো না যে আবার মাপো। আল্লাহ বলতেছে তার মনের দিকটা কবুল করে, এ আমার ফেরেশতারা তোমরা তার তওবার রাস্তাটাকে অধিক হারে বাড়িয়ে দাও। আবার যখন মাপলো ওই তওবার রাস্তাটা দ্বিগুণ হয়ে গেল। জান্নাতি ফেরেশতারা খুশি হয়ে তাকে জান্নাতে প্রবেশ করায়া দিল। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতারা প্রশ্ন করলো, আল্লাহ তার তওবার রাস্তা কম ছিল, কিভাবে তার তওবার রাস্তাটা অধিক হয়ে গেল? আল্লাহ বলে, রে হে ফেরেশতারা, আমি বান্দাদের উপরি ভাগ দেখি না, আমি বান্দাদের মনের ভাগ দেখি, মনের নিয়ত দেখি। ওই বান্দা আমার দিকে ছুটে আসছিল তওবা করার জন্য, গুনাহ মাফ করার জন্য। আমি তার মনের তওবাটাকে কবুল করে নিলাম এবং তার নামটাকে নেক বান্দাদের কাতারে লিপিবদ্ধ করে দিলাম, তাকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই অনেক সময় যখন আমি বলি হারাম ছেড়ে দেন, হালাল পথে চলেন, অনেকে মনে করেন যে হুজুরের কাছে আমার কথা বলে দিয়েছে। আমি যদি বলি সুদ ছেড়ে দেন, অনেকে মনে করে তার ব্যক্তিগতভাবে তাকে আমি বলতেছি। অনেকে দাড়ি রাখেন, আমি যদি বলি দাড়িটা রাখেন, আমার আঙ্গুলটা যদি তার দিকে যায় যে হুজুরে আমাকে বলছে, আমার তো দাড়ি নাই, এইভাবে ভাই। কিন্তু আমার ওই ভাইটা, আমার ওই মহব্বতের ভাইটা বুঝে না যে ইমাম সাহেব হুজুরের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই, বাড়িঘর নিয়ে কোনো শত্রুতা নাই, বংশ নিয়ে কোনো শত্রুতা নাই, লাঠি নিয়ে কোনো শত্রুতা নাই, লেনদেন নিয়ে কোনো শত্রুতা নাই। এক কথা বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন আপনার সাথে আমার জায়গা জমি নিয়ে ঝামেলা আছে, বংশ নিয়ে ঝামেলা আছে, লেনদেন নিয়ে ঝামেলা আছে, কোনো কিছুর ঝামেলা নাই। শুধু আপনাদের এলাকায় আসি বিদায় হকটা বলার চেষ্টা করি, সহিটা বলার চেষ্টা করি, আপনাকে পরিবর্তন করার একটু মেসেজ দেই। হে ভাই, আপনি কি তখন মনে মনে ভাবতে পারেন না আমার জন্য বলেছে? আমি যে আজকে হারাম খাইলাম, সেই হারামের জন্য একদিন কবর জগতে একা একা আমার
আমাকে কাঁদতে হবে, সেই দায়ভার আমার বউ নিবে না, আমার পুত্র নিবে না, আমার মেয়ে নিবে না, আমার ভাই বাদার যা আছে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম কেউ নিবে না। একদিন আফসুস করতে করতে আমি মরতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তনের দিকে ধাবিত করে এবং আমরা যেন তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাইতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন।